একজনের কথা শুনবো, তিনি কে? আল্লাহ। আরো চিৎকার করে বলেন। ফিলিস্তিনের সাথে আছেন তো? বাংলাদেশের এই টুটাফাটা জিনিস নিয়ে তর্ক করার সময় শেষ। কোথায় মুনাজাত হয় না, কোথায় মুনাজাত হয়, হাত কোথায় বাঁধবেন না বাঁধবেন, এগুলো ফালতু জিনিস। এগুলো নিয়ে মুসলমানকে ভাগ করা হারাম। এগুলো নফল জিনিস, ঠিক না ঠিক? আজকে তো ফরজ শেষ হয়ে যাচ্ছে, আমার মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে। সারা পৃথিবীর কাফেররা একজোট হয়েছে মুসলমান মেরে ফেলবে। আর কিছু কিছু হুজুর এইগুলো নিয়ে মানুষের মধ্যে ইখতিলাফ সৃষ্টি করছে। এগুলো বাদ দেন। মানুষকে তিনটা জিনিসের দিকে ডাকবেন। কয়টা? এই তিনটা কাজ যে করবে রাসূল বলেছেন সে মুসলমান। আমরা ফিলিস্তিনের সাথে আছি না নাই? শেষ পরিণতি আমাদের, দুনিয়াতেও আমরা ভালো থাকবো, মৃত্যুর পরেও ভালো থাকবো। কারণ আমরা আল্লাহর দলকে বেছে নিয়েছি, কারো দল আমরা করি না। কার দল করি? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে বলে আমিন। সারা পৃথিবীর মুসলমান আমরা একটা শরীর, ঠিক না ঠিক? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইজাস্তাকা উদবন মিনহু, আমাদের শরীরে যেমন কোনো অঙ্গ ব্যথিত হলে সারা শরীর ব্যথা অনুভব করে, ঠিক তেমনি ভাবে সারা পৃথিবীতে একজন মুসলমানের উপর আক্রমণ হলে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। ফিলিস্তিন থেকে আমাদের বিজয় শুরু হবে। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। অতএব ফিলিস্তিনের সাথে আমরা আছি না নাই? আছি। পড়েন এবার ফিলিস্তিনের এবং কাবার একটা দুরুদ আছে, ওটাতে প্রথম আছে কাবার কথা, পরে আছে ফিলিস্তিনের কথা। কারণ কাবা ঘর বানানো হয়েছে আগে, বাইতুল মুকাদ্দাস বানানো হয়েছে পরে। কিন্তু কাবার কেবলার দিক থেকে বাইতুল মুকাদ্দাস আগে আর কাবা শরীফ পরে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসছে পরে, যেহেতু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রজ ছিলেন। কিন্তু তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে যেহেতু রেখেছেন, সেজন্য দুরুদে ওনার নামটা কি হয়েছে? পরে এসেছে। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত যদি আমরা দেখি, প্রথমে আসছে কোন 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 কিবলার নাম? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এক নবী থাকতেন বাইতুল মুকাদ্দাসের পাশে, আর এক নবী থাকতেন কাবার পাশে। যেহেতু কাবা আগে তৈরি হয়েছে, এই জন্য কাবার কথা এসেছে আগে, আর বাইতুল মুকাদ্দাস পরে তৈরি হয়েছে, এই জন্য ওটার কথা আসছে পরে। যেমন সৃষ্টির দিক থেকেও মানুষ আগে না জিন আগে? জোরে বলেন। হ্যাঁ, এই তো ভুল করলেন। মানুষ আগে, রাসূলের সৃষ্টি আগে। এই জন্য আর রহমানের ভিতরে মানুষের কথা এসেছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল, এই খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর তরতিবই ঠিক, আমাদেরটা ঠিক। পড়েন দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য। পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه
وزنة عرشه ومداد كلماته لك الحمد لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك জিকির করলাম কার? আমাদের জিকির করছেন কে? আল্লাহ। সন্দেহ আছে নাকি? আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের শুধু এই উম্মতের জন্য। এই উম্মতের মর্যাদা বেশি। এই উম্মত জান্নাতে যাবে সবার আগে, দুনিয়াতে এসেছে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। এই উম্মত সবার সাক্ষী হবে। এই উম্মতের সাক্ষী ছাড়া কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। এই উম্মত এসেছে সবার শেষে, কিন্তু এদের কেরামতি সবচেয়ে বড়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার একজন উম্মত 40 বছর বয়স, যে কোনো সময় মরে যেতে পারে, একটু তার হায়াত বাড়ায়া দেন। কত বছর? 40। বলছে কত হায়াত বাড়াতে হবে? কয়ে 150 বছর দিয়ে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন একটু মুচকি হাসলেন, হেসে বললেন, তুমি আমার কাছে এর বয়স চাচ্ছ 100 বছর, শেষ জমানার উম্মতের গড় আয়ু হবে 40, কিন্তু তাদের কাজ হবে সবচেয়ে বেশি। বলছে আহুম ইয়াসনাউন আল বাইত, এরা যে 40 বছর হায়াত পাবে, বাড়ি বানাবে, কয় দুনিয়ার সবচেয়ে বড় বাড়ি এরা বানাবে। 200 তলা বিল্ডিং আছে না নাই? সবচেয়ে বড় বিল্ডিং এরা বানিয়েছে। সেই জন্য এই উম্মতের মর্যাদা বেশি, আবার এই উম্মতের অপমানও বেশি। আমরা আমাদের নবীকে পেয়েছি 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80। ঠান্ডা নবী না, যত ঠান্ডা মনে করেন এত ঠান্ডা না। ইসলামের জন্য ঠান্ডা, কিন্তু কাফেরের জন্য নয়। 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছরে উসুল করে ফেলেছেন। কয়টা যুদ্ধ করেছেন? কয়টা? 80। সেনাপতি ছিলেন 27টাতে। কয়টাতে? 27টাতে। চিঠির ভাষা কি? মিন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতানে ফারেস বিসমিল্লাহির রহমানির মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারেস আসলিম তাসলিম। ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। যদি গ্রহণ না করস, যুদ্ধের জন্য তৈরি হ। এখন আমাদের কথাও সেটাই হবে, ঠিক না বা ঠিক? আমার নবী আগে আক্রমণ করেন নাই, আমরাও আগে আক্রমণ করব, কিন্তু আক্রান্ত হলে খবর করে দেব। আমরা মৌমাছির জাতি, পানির নিচে গিয়েও আমরা কামড়াতে জানি। সূরা নমল থেকে শিক্ষা নাও। মৌমাছি মৌমাছি কোথা যাও? দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো। মৌমাছির মতো কর্মঠ হবেন। 40,000 বার ফুলে ঘুরে একটু মধু সংগ্রহ করে। একটা ফুল থেকে একটা মৌমাছি মধু নেয়, অন্য মৌমাছি সেখানে বসে। কোনো ইমেচিউড, অর্থাৎ যে ফুলটা নাবালক, ওই ফুলে তারা কখনো বসে না। শরীফকে কখনো শরুফা করার চেষ্টা করে না। আইন পাশ করো কিসের? মাথায় আছে কোনো ঘিলু? যে লোক এই গল্প বলেছে তাকে পিটিয়ে জেলখানায় ঢুকাও। মানুষকে কি বানাতে চাচ্ছ তোমরা? আল্লাহর কাছে তৌফিক চাই। বাংলাদেশের মানুষ গোমরা হবে না, এরা কোরআনকে ভালোবাসতে জানে। এই চাপার ছোট্ট শিশু শীষ মোহাম্মদ কোরআনের জন্য বুকের রক্ত দিয়েছে। আমরা কোরআনের জন্য যে কোনো কিছু করতে পারি, ঠিক না বে ঠিক? তবে আমাদের মতো সুশৃঙ্খল কোনো জাতি পৃথিবীতে নেই। অনেক সুন্দর একটা আয়োজন ছেলেরা করেছে। জায়গাটার নাম হলো 8 রশিয়া। এখানে আছে 8 রশিয়া, 12 রশিয়া, 13 রশিয়া, 2 রশিয়া, 6 রশিয়া। রশিয়া বন্ধুর জ্বালায় চাপাই শেষ। রশিয়া অর্থ কি? হ্যাঁ, ও আমার রশিয়া বন্ধুরে। হ্যাঁ, রশিয়া মানে বুঝেন না? মানে যে বন্ধু রস করে, কি করে?
রশিয়া বন্ধু, সুন্দর নাম দিয়েছেন আপনারা। এটার এই পাড়ে আছে 8 রশিয়া 6 রশিয়া, আর নদীর ওই পাড়ে হচ্ছে 13 রশিয়া 10 রশিয়া 2 রশিয়া আছে না? হ্যাঁ হ্যাঁ, 1 রশিয়া নাই? 1 রশিয়া না ধরবেন, এত রশি ধরলে তো জাহান্নাম ছাড়া উপায় নেই। রশি কয়টা ধরবেন? কয়টা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা, 1 রশি ধরবা, আল্লাহর রশি। কার রশি? রশির এক মাথায় আল্লাহ, আর এক মাথায় হলো জান্নাত। ওমান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, ওই রশি যে ধরবে সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবে। সুন্দর একটা জায়গা। প্রথম বার্ষিকী। আজকের প্রধান অতিথি জিল্লুর রহমান সাহেব, সাবেক সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আসতে পারেন নাই। আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহ ওনার পরিবারকে কবুল করুক। মাস্টার সাহেব কথা বলেছেন, কই হেড স্যার কই? কোথায় চলে গেছে? হায় হায়, হেড স্যার চলে গেলেন কেন? আসেন, ঘুরে আসেন। গতকাল কথা বলেছে ব্রাদার রাহুল হোসেন, তোমার এই ব্রাদার ব্রুদার বাদ দিবা। তুমি মুসলমান ছেলে, ইংরেজি শব্দ লাগিয়েছো কেন নামের আগে? কিসের ব্রাদার আর কিসের কি? আমরা লাগাবো আরবি। আরবির চেয়ে শ্রেষ্ঠ কোনো ভাষা? আরবির পরেই হলো বাংলা। আরবির পরে কি? বাংলা। কারণ ইংরেজি হলো গরিব ভাষা। ইংরেজিতে শালা একজন, শালার অর্থ একটা, ব্রাদার ইন ল। আর আমাদের দেশে মেয়ের যদি ছোট হয় শালা, মেয়ের বড় হলো কি? বড় হলো কি? এ সর, যাও যাও যাও, এগুলো যেগুলো দেরিতে আসবে আর লাগাইতে দিবে না। আবার মেয়ে যদি ছোট হয়, মেয়েরে কি বলেন? শালিকা। আর বড় হলে কটস, হ্যাঁ, যশস, যশস। দেখেন আমাদের ভাষা কত সমৃদ্ধ। আর ইংলিশে ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, আর কিছু নেই। আপনার মামা, ফুফা, খালু, দাদা আছে না নাই? আপনার মামা, ফুফা, আমরা বললেই বুঝি মামা হলো মায়ের ভাই, ফুফা হলো ফুফির জামাই, ফুফির, খালু হলো হ্যাঁ খালার জামাই। আর ইংলিশে কি? আঙ্কল। ইংলিশে কি? আঙ্কল, আর কিছু নাই, শেষ। এই জন্য বাংলা ভাষা শ্রেষ্ঠ। আপনাদের চাপারি ভাষা আরো সুন্দর, আরো সুন্দর চাপারি ভাষা। মামুর বেটা ভালো আছো? সুন্দর মিষ্টি করে আপনারা কথা বলেন। আমাদের রুহুল যেন সহি কথাগুলো বলেছেন, যা বলেছেন আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মতিউর রহমান, আজকে কথা বলেছি ইউনুসুর রহমান আনসারি। ইউনুস বেশি তেলাওয়াত করবা। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালা ইয়ামুল্লা, শ্রেষ্ঠ কথা হলো কথা হবে কম, দলিল হবে বেশি। আর দুনিয়া বিদ্যালাইল আল আখিরাতু বিদ্যালাইল, দুনিয়াতে থাকতেও দলিল লাগবে, আখিরাতে যেতেও দলিল লাগবে। এই যে জমিটার দলিল আছে না নাই? পর্চা খারিজ আছে না নাই? আখিরাতের দলিল হলো দুইটা, একটা হলো কোরআন, আরেকটা কি? আরেকটা কি? হাদিস। দুইটাই কিন্তু আল্লাহর কথা। হাদিসও কার কথা? আল্লাহর কথা। কিছু কিছু বেকুব ভুল করে মনে করে যে হাদিসটা রাসূল বানিয়েছেন। রাসূল কোনো কথা বানান নাই। সূরা নজমের 4 নাম্বার, ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইমস। কখনো মন থেকে তিনি কথা বলতেন না। হোয়াট এভার রিভিলড ইউজ টু কাম টু হিম হি ইউজ টু স্পিক আউট। যখন ওহী আসতো কথা বলা শুরু করতেন রাহমাতাল লিল। আবার সূরা হাক্কার 42-এ আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। যদি আমার মুহাম্মদ নিজের মন থেকে কোনো কথা বলতো, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আমাকে বাধা দেওয়ার মতো কেউ থাকতো না। কে বলছেন? কে বলছেন? একটা কথাও নিজের জীবন থেকে বলেন নেই মুহাম্মদ সাল্লাল্লাহু। সেজন্য হাদিসও কোরআন আর কোরআনও কোরআন, দুইটাই ওহী। দুইটা কি? একটা হলো মাতলু আর একটা হলো গায়রে মাতলু। একটা এভরিথিং রিসাইটেশন, হোয়াট এভার ইউ ডু, এভরিথিং কেম ফ্রম অলমাইটি। জের জবর যা লাগান সব দিয়েছেন কে? আর একটা রাসূল শুধু ভাষাগুলো দিয়েছেন, কিন্তু ভাব দিয়েছেন কে?
আল্লাহ দিয়েছেন, আল্লাহ ভাব দিয়েছেন, রাসূল ভাষা দিয়েছেন। এজন্য আমরা দুইটাকে যেন কোনোটাতে আমরা গুরুত্বহীন যদি মনে করি, আমরা দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আপনি যদি মনে করেন যে হাদিসটা একটু কম মানবো, আপনি বেঈমান হয়ে যাবেন। হাদিসকে বাঁকা চোখে দেখা যাবে না। হাফেজ আবু সুফিয়ান ওটা তো আসে নেই, আর অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় মায়েরা, বোনেরা, এসেছেন বিভিন্ন প্রফেশনালস, অল টাইপ অফ প্রফেশনাল, শ্রমজীবী মানুষ এসেছেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন, প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, র্যাব এবং পুলিশের সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। দুপুরের এই পড়ন্ত বিকালে আপনারা এসেছেন, আপনাদের কাজকর্ম সব বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনের বাগানে আসে আল্লাহ তাদের সব গুনাহগুলো মাফ করে দেয়। বুখারীতে বর্ণনা এসেছে, একজন মানুষ ওয়াজ পাসিং বাই, তিনি যাচ্ছিলেন, সাডেনলি হি হ্যাজ সিন দ্য বিগ কংগ্রিগেশন, দেখলেন যে অনেক মানুষ এখানে জমা হয়েছে। তিনি দাঁড়ালেন, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ। আল্লাহ জিজ্ঞেস করেন, এই ফেরেশতারা, এই যে লোকটা দাঁড়িয়েছে এ কি আমাকে দেখেছে না দেখে নেই? আমার ফেরেশতা দেখেছে, দেখে নেই? জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না দেখে নেই? ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, শুধুমাত্র আমার ভালোবাসায় কোরআনের বাগানে দাঁড়ালো, তার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। এই জন্য এখানে যারা এসছি, কোরআন ছাড়া আমরা কাউকে মানবো, কারণ কোরআন কথা বলতে পারে, পৃথিবীর কোনো কিতাব কথা বলতে পারে না। এত উচ্চ বাচ্চ কিসের? এই লোকটা কথা বলে কেন? আহা, এটা বসা দেন, এই বসা। আপনারা এরকম করলে কিন্তু আমি ফট করে মোনাজাত করে দেবো একদম। আপনারা কষ্ট দিবেন না কাউকে। হ্যাঁ, এই মোবাইলটা নামাও, আর একটু তোমরা মোবাইল আলারা বুঝো না, পিছন থেকে দেখা যায় না, এটাকে আরো নিচে নামাও, এটা একটু নিচে নামাও, কথা বুঝতেছো না, এটা নিচে নামাও। এই তুমি বসো, তুমি দাঁড়িয়ে থাকো কেন? ক্যামেরা সেট করে দিয়ে বসে পড়বো। আর আমার ছবি এত নেওয়ার দরকার কি? সব মানুষের ছবি নাও। প্রথম মাহফিল, আমরা কোরআনের প্রথম সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। সবাই সূরা ফাতিহা জানেন তো? ফাতিহা অর্থ কি? ফাতিহা অর্থ কি? খোলা, ওপেনিং, সুরম্ভ, ইন্ট্রোডাকশন, অ্যাড্রেস অফ ওয়েলকাম। কিভাবে কারো কাছে কিছু দাবি করবেন সেটাই আল্লাহ সূরা ফাতিহাতে শিখিয়েছেন। যেমন আমাদের এখানে যদি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চলে আসে, আমরা তো প্রথম তার প্রশংসা করব, ঠিক না বেটি? আপনি এত বছরে মহানন্দা ব্রিজ দিয়েছেন, আপনার নামে হাসিনা ব্রিজ হয়েছে, তারপরে পদ্মা ব্রিজ দিয়েছেন, আপনি গুণবতী, রূপবতী, জ্ঞানবতী, আপনি জেনারাস। এরপরে বলবেন যে আমরা আপনার এখানে আসাতে অনেক ধন্য, আপনি আমাদেরকে এই যে আমাদের চাপাই রোডটা এটাকে 4 লেন করে দেন, ঠিক কি না? তারপরে আবার তার শুকরিয়া আদায় করে আপনি শেষ করবেন। এই যে অ্যাড্রেস অফ ওয়েলকাম, এটা শিখেছি সূরা ফাতিহা থেকে। কোন সূরা? পড়ে না আমার সাথে, পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমিন জোরে বললে কি হয় জানেন তো? ইযা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যে আমিন জোরে বলবে, আমিন যদি ফেরেশতার সাথে মিলে যায়, তার আগের পরের সব গুনাহ মাফ। এবার বলেন আমিন।
সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন ইহতাজ্জাল মসজিদ, মসজিদ নববী এরকম কেঁপে উঠতো। আর আমাদের মসজিদগুলোতে অনেকগুলোতে বোঝা যায় না ভিতরে মানুষ আছে কিনা, ওটাও সহি, কিন্তু আমিন জোরে বললে মুসল্লিদের মধ্যে একটা প্রেরণা আসে। যেমন মক্কাতে গেলে আসতে বলি না জোরে, হ্যাঁ, তখন আর শক্তি যা আছে আমিন এরকম করে বলে সবাই। আমরা প্রশংসা করব কার? প্রশংসা করবেন আল্লাহর, তারপরে করবেন পিতামাতার, তারপরে বিবির। সিরিয়াল শিখিয়ে দিচ্ছে, প্রথম কার, তারপরে কার। রেফারেন্স নেন, সূরা বনী ইসরাইল 23 নম্বর। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। কার কথা? আল্লাহ বলছেন ইবাদত করবা আমার, সিদ্ধান্ত আমার, কারো দলও করবা না, কারো ইবাদত। শিক্ষা ব্যবস্থা কারোটা মানতে পারবা না, মানবা কার? আল্লাহর। কে কি শিক্ষা ব্যবস্থা দিল? ডাস্টবিনে ফেলে দাও। তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দাও। তুমি যখন কবরে যাবা তোমার সন্তানই তোমার জন্য দোয়া করবে। সন্তান বলবে রব্বের হামহুমা কামা। তা আপনি এই বরকত থেকে বঞ্চিত হবেন কেন? এই কমিটির ছেলেরা, এই এই হাতের লাঠি ফেলা, এই মামুর বেটা থাক, এই থাক, যে যেখানে দাঁড়িয়েছে বসানোর চেষ্টা করবা না, বসানোর চেষ্টা করবা না, কোথাও জায়গা হয় না। এটাই কোরআনের মুজিজা। লক্ষ টাকা দিয়েও পান্ডা নেতারা এত আল্লাহর ওলি পায় না। আগামীর দিন কোরআনের দিন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দায়িত্ব যখন বড় আসবে আমাদেরকে বেশি দায়িত্ববান হতে হবে, ঠিক না বা ঠিক? অন্য ভাইকে জায়গা করে দেন, আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন কে? ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। তুমি আরেক ভাইকে কোরআনের জন্য জায়গা করে দাও, আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা দিয়ে দিবেন। মসজিদে যখন নামাজে যাবেন আরেক ভাইকে যদি সেজদার জায়গা করে দেন, আপনাকে জান্নাতে জায়গা দিবেন কে? হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। আপনার পিঠের উপরে যদি কেউ সেজদা করে কোনো অসুবিধা নাই, কারণ পিঠ তো পাক জিনিস। আমার মনে আছে আমি প্রথম যেবার নিউ ইয়র্কে যাই, ওই জুমার দিন মানুষ বাথরুমও দাঁড়িয়েছে। এখন বাথরুমে কি নামাজ হয় যদি পায়খানা না থাকে? হ্যাঁ, ক্লিন। আমি বলছি ইজ ইট ক্লিন? এটা কি পরিষ্কার ছিল? কয় অ্যাবসলিউটলি ক্লিন। সুগন্ধ ছিল? হ্যাঁ সুগন্ধ ছিল। দুর্গন্ধ হলেও হবে না, দুর্গন্ধটা জাহান্নাম থেকে আসে, ঠিক না ঠিক? কিন্তু বিড়ি আসে আমাদের ফ্যাক্টরিগুলো থেকে। বিড়ি তো অনেক মজার জিনিস না? আহা, কি খায়? এটা জাহান্নামের একটা খাবার। দরি খাদ্যের সাথে মিল। সূরা গাশিয়া, জাহান্নামীদেরকে আল্লাহ দরি খাওয়াবেন। দরি কি? লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু। এগুলো শরীরও বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। দুইটা জাহান্নামীদের খাওয়ারে দুইটা অপকর্ম থাকবে, শরীর বাড়াবে না, ক্ষুধাও নিবারণ করবে না। সেটা বিড়ির ভিতরে আছে না নাই? কেন আপনি এটা খাবেন? এটা তৈরি করেছে ইহুদিরা আর মুশরিকেরা। যত বাজে কাজ সব এই দুই গ্রুপ করেছে পৃথিবীতে, ঠিক না বা ঠিক? এজন্য আল্লাহ সূরা মায়েদাতে বলেছেন লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মানুষের মধ্যে সবচেয়ে জঘন্য হলো মানবতার দুইটা গ্রুপ। এক গ্রুপ মুশরিক আর এক গ্রুপ হলো ইহুদি। এদের থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই, বলেন আমিন। প্রতি নামাজিতে পড়ি গায়রিল মাগদুব। এই মাগদুব কারা? মাগদুব ইহুদিরা, মাগদুব ইহুদিরা। তাহলে প্রশংসা করব প্রথম কার? দুই নাম্বার কার? পিতামাতার। তিন নাম্বার কার? স্ত্রীর। কি প্রশংসা করবেন? স্ত্রীকে গিয়ে বলবেন তোমার রান্না যে কত ভালো। প্রশংসা করতে করতে আবার চাচি ডেকে ফেলেন না কিন্তু। এই যে মদখোর গুলো বোরে কি ডাকে? কি ডাকে? লিমিট ছাড়া। মদ তো অবশ্যই এলাকায় নাই। হ্যাঁ, আপনাদের চেয়ারম্যানকে এখানে গোলাম আজম না? গোলাম আজম মদের ফ্যাক্টরিগুলো, কর্নারগুলো ভেঙে চুরমার করে দিবা। যেগুলো গাজার ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, হাত পা ভেঙে জেলখানায় ঢুকিয়ে দাও। একটা দৃষ্টান্ত স্থাপন করো, কারণ আমাদের স্কুলের পোলাপানের হাতে পর্যন্ত এখন ইয়াবা দিচ্ছে।
গাঁজা দিচ্ছে, ঠিক না ঠিক? খবরদার, যে ছেলে স্কুল টাইমে বাহিরে ঘুরে ওরে পুলিশ দিয়া পিটায়া ওরে শায়েস্তা করো। ওর পিতামাতাকে খবর নাও, কেন এই ছেলে স্কুলে না গিয়ে রাস্তায় ঘুরে। সন্ধ্যার পরে কোনো সন্তান যেন বাহিরে না থাকে। সন্ধ্যার পরে বাইরে থাকলেই বুঝতে হবে সে খারাপের দিকে যাচ্ছে। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বে? মসজিদে। ইমাম সাহেবদের দায়িত্ব হলো আপনারা খবর নেবেন কে মসজিদে আসে, আর মেম্বার চেয়ারম্যান এদেরকে আল্লাহ স্বামীর কাঠ গড়ায় দাঁড় করাবেন। যত বড় নেতা তত বড় হিসাব, তত বড় হিসাব। ভাই কমিশনার না? হ্যাঁ, আজকে থেকে শুরু করেন, প্রত্যেক ঘরে ঘরে যাবেন, তোমরা কেমন আছো, খেয়ে আছো না না খেয়ে আছো। রাতের বেলায় গিয়ে দেখবেন হোক হিন্দুর ঘর হোক বেনবাজির ঘর, সে আপনার আন্ডারে আছে, ঠিক না ঠিক? আপনি যখনই কমিশনার হয়েছেন এখন আপনি দলের লোক না, এখন আপনি সবার। আপনি কি সবার? কোনো বুড়ার পয়সা যদি মেরে খেয়েছো, বুড়া তোমাকে জাহান্নামে ঢুকায় দিবে। কোন বেকার ভাতা তুমি খেয়ে ফেলেছো, কত ভাতা এখন সরকার দেয়, ধন্যবাদ দেয় এই সমস্ত ভাতার জন্য। বেকার ভাতা আছে না নাই? বুড়া ভাতা আছে না নাই? মুক্তিযোদ্ধা ভাতা আছে না নাই? এরপরে জমি যখন রেস্ট্রি হয়, একটা টাকা চেয়ারম্যানের ফান্ডে যোগ হয়, যাতে করে ওই টাকা দিয়ে চেয়ারম্যানগুলো জনগণের কাজ করতে। আর এমপি সাহেবদের তো কথাই নাই, মন্ত্রী সাহেব তো ধারা ছোঁয়ার বাহিরে। এই টাকাগুলোর হিসাব নিবেন কে? আরো জোরে বলেন। আল্লাহ হিসাব নিবেন। ওমর ফারুক ক্ষমতায় বসার 6 মাস পরে তিনি রাতের বেলায় বের হলেন। হি ওয়াজ মার্কিং অ্যারাউন্ড ইন দ্য নাইট। রাতের বেলায় একজন বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও লেডি, কুড ইউ টেল মি হাউ ইজ ইউর গভর্নর, হাউ ইজ ইউর রুলার? তোমাদের শাসক ওমর কেমন? মহিলা বলল, একদম বাজে লোক, এরা ফালতু লোক। এরকম আমাদের কোনো মেম্বারে কইলেও মেম্বারে ধরে ফেলবে, ঠিক না ঠিক? কিন্তু বলেছেন অর্ধ পৃথিবীর শাসক, বলছেন ওমর বাজে লোক। ওমর জিজ্ঞেস করলেন, কেন বাজে লোক? বলছে আজকে 6 মাস সে ক্ষমতায় বসেছে, আমার কোনো খবর নেই। মহিলাকে তিনি বললেন, কিভাবে তোমার খবর নিবে মা বলো? বলছে সে এত কিছুর খবর নেয়, আমার খবর না নিলে আমার দায়িত্বশীল হলো কেন? আমার খবর নিতে না পারলে খলিফা হলো কেন? ওকে বলো খলিফা থেকে নেমে যেতে, ঠিক না ঠিক? একটা আসামি ধরার জন্য তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলো। কথা বলেন না কেন? কোথায় কোথায় সে যায়, তাকে দিয়ে ধরে আনার জন্য চেষ্টা করো, গরিবের খবর নিলা না কেন? এবার ওমর বললেন, মা এই 6 মাসে আপনি কত পাওনা হয়েছেন ওমরের কাছে বলেন, কত টাকা দিলে আপনি খুশি হবেন? মহিলা হিসাব করে বলল 25 দিরহাম। কয় দিরহাম? যেমন মানুষ তেমনই হিসাব, ঠিক না ঠিক? ওমর ফারুক নিজের পকেট থেকে 25 দিরহাম দিয়ে তার হাতে দিলেন। হাতে দিয়ে বললেন যে, মা এই কাগজটাতে আপনি একটু সিল মারেন আর বলেন যে ওমরকে আমি কিয়ামতের ময়দানে আসামি বানাবো না। এমন সময় ওই রুমে ঢুকলেন আলী এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, 2 জান্নাতি মানুষ। গিয়ে বললেন, আমির আল মুমিনিন ইস্তাফআল হিনায়া, আপনি এখানে কি করছেন? যখনই বলেছে আমিরুল মুমিনিন, মহিলার শরীর কাঁপা শুরু হয়েছে। মহিলা বলছে, ওমর আমারে মাফ করে দিও। ওমর কেঁদে বলছে, আপনি আমাকে মাফ করে দিবেন, কিয়ামতের ময়দানে আমাকে আসামি বানাবেন না। এই 6 মাস যে আপনার খবর নিতে পারি না, আপনি আমাকে মাফ করে দেন। ক্ষমতা এত সহজ জিনিস নয়। কোন মানুষের দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবে। আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, আবু হুরায়রার রিওয়ায়া, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 ব্যক্তিকে আল্লাহ নিজের ছায়ায় রাখবেন যেই দিন কোনো ছায়া থাকবে না। প্রথম হলো ইমামুন আদিল। প্রথম হলো ওই পিতা, যেই পিতা সব সন্তানকে সমানভাবে চালিয়েছে। ওই ব্যবসায়িক বস, যেই ব্যবসায়িক বস সব কর্মচারীকে সুন্দর করে চালিয়েছে। ওই কমিশনার, ওই চেয়ারম্যান, ওই এমপি, ওই মন্ত্রী, যে সব মানুষকে সমানভাবে ট্রিট করেছে, সেই লোকটাকে আরশের ছায়াতলে ছায়া দিবেন কে? 1 নম্বর ইমামুন আদিল। আদিল মানে হলো ইনসাফ গান না, আদিল মানে হলো ব্যালেন্স। আপনি একজনের 7টা বাচ্চা, আরেকজনের 3টা। 7 বাচ্চাকে 7 বাচ্চা অনুযায়ী খাওয়া দিতে হবে, ঠিক না ঠিক? আর যার 3টা, তাকে 3টা অনুযায়ী
খাবার দিতে হবে। আবার ওই পিতামাতা জাহান্নামী, যেই পিতামাতা নিজের এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে দেয় না। রাসূল বলছেন অনেক পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে নেয়। সাহাবায়ে কেরাম বললেন এরা কোন পিতামাতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সন্তানকে বেশি দেয় আর একটাকে কিছুই দেয় না। ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে কিছুই। আপনাদের এখানে এরকম আছে না নাই? কয় মা তোর জন্য হাই দোয়া করলাম, তোর সম্পদ তোর ভাইকে দিয়ে দিলাম। আপনাকে এই অধিকার আল্লাহ দেন নেই। আপনি মেয়েকেও দিবেন, ছেলেকেও দিবেন। যদি জীবদ্দশায় ভাগ করেন, মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ, সমান ভাগে ভাগ করবেন। ইবনে নুমান ইবনে বশিরের বুখারীর বর্ণনা। আর যদি মৃত্যুর পরে ভাগ করেন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন। তাহলে প্রথম প্রশংসা হবে কার? আমরা বললাম আল্লাহ আপনার প্রশংসা কি দিয়ে করব? আল্লাহ বলছেন সূরা জুমারের শেষ আয়াত, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল। আমরা বললাম আল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে কি হবে? বুখারী মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব বললেন আলহামদুলিল্লাহ যারা পড়বে কিয়ামতে পাল্লা ভর্তি করে সওয়াব দিয়ে দেওয়া হবে। আবার সব কাজের আগে যারা প্রথমে আলহামদুলিল্লাহ পড়বে তাদেরকে সবার আগে জান্নাত দিয়ে দেওয়া হবে। আবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যারা পড়বে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের মধ্যখানে যেই খালি জায়গা এটা ভর্তি করে তাকে সওয়াব দিয়ে দেওয়া হবে। এখন পড়েন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন কি তৈরি হয়েছে বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে বসে আছেন এক কোনায়। রাসূল জিজ্ঞেস করলেন ইশতাফাল আবা হুরায়রা, আবু হুরায়রা মসজিদে কি করছো? বলছেন জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বললেন তাআলে, এদিকে আসো, জান্নাতে বড় গাছ লাগানোর ব্যবস্থা করে দিয়ে আসো। বলছি ইয়া রাসূলুল্লাহ কত বড় গাছ? বলছে ওই গাছের ছায়ায় 100 বছর ঘোড়া দৌড়ালেও ছায়া শেষ হবে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ঠিক আছে আমাকে শিখিয়ে দেন। রাসূল বললেন পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন তোমার জন্য জান্নাতে 4টা গাছ তৈরি হলো। কয়টা? গাছের পাতা স্বর্ণের, কাণ্ড স্বর্ণের, ফল স্বর্ণের। একটা গাছের ভিতরে 70 রকমের ফল হবে। আবার একটা ফলের ভিতরে 70 রকমের মজা দান করে দিবেন কে? সেই জান্নাতে যেতে চান তো? চান তো? দেখি কারা কারা চান না। বুঝতে পারো নাই মামুর বেটা? আপনারা খুব ভালো। এমনি যে ঠেলার চোটে উঠে যায় এটা আল্লাহ মাফ করে দিবেন। এটা হাদিসে এসেছে। এক লোক ওঁট হারিয়ে ফেলেছে, ওঁটের উপরে তার খাওয়া পানীয়, আলিহি তাআমুহু ওয়া শারাবুহু, সাডেনলি হি হ্যাজ লস্ট হিজ ক্যামেল। ওঁটটা হারিয়ে ফেলেছে মরুভূমিতে, ফি আরদিন ফালাত। এখন সামনেও মরুভূমি, পিছনেও মরুভূমি। ঘুমিয়ে মরা ছাড়া কোনো উপায়। ঘুমিয়ে আছে কিন্তু মনের ভিতরে ওঁটের ব্যথনা আছে না নাই? একটু পরে পরে চোখ খুলে দেখে, হঠাৎ করে দেখে যে তার ওঁটটা, ওঁটের উপরে খাওয়া আছে, পানীয়। খুশির চোটে বলে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে। রাসূল বলছেন এই যে কথা উল্টে গেল এটা আল্লাহ ধরলেন না। একজন মানুষ যখন আল্লাহর রাস্তায় ফিরে আসে আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আগে নামাজ পড়তেন না, আজকে যদি নামাজ পড়েন আপনার উপর খুশি হবেন কে? পিতামাতার খেদমত করতেন না, আজকে গিয়ে পিতামাতার খেদমত শুরু করেন, খুশি হবেন কে? বিবির সাথে দুর্ব্যবহার করতেন, যৌতুক খেয়েছেন, আজকে বিবিকে গিয়ে যৌতুক ফেরত দিয়ে মাপ চান, খুশি হবেন কে? জমির আইল ঠেলতেন, আজকে থেকে আর আইল ঠেলেন না, খুশি হবেন কে? সুদের কারবার করতেন, আজকে থেকে বন্ধ করে দেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ চায় জান্নাত থেকে এসেছি আবার যেন আমরা জান্নাতে যেতে পারি। অল্প কিছু কাজ চান। কে চান? 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে কত সময় লাগে বলেন তো? প্রশংসা করব কার?
আল্লাহ বলছেন প্রশংসা করলে কি দিব শুনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লামে তাকিদ নুনে সাকিলা দিব যে তাতে কোনো সন্দেহ নাই। প্রশংসা আছে যেখানে ভালোবাসা সেখানে বিবির প্রশংসা করেন, যেমন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রথমে পিতামাতার প্রশংসা করেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তার আগে 5টা কাজ। কয়টা? যদি দুইজনের একজন বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, উফ বলবেন না, উফের জায়গায় দিবেন না, প্রথম বৃদ্ধাশ্রমে দিবেন না, তারপরে উফ বলে এমন কাজ করবেন না মা বাপের মুখ থেকে যেন উফ শব্দ বের না হয়। 3 নাম্বার, ওয়ালা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলবা না, মাথা নেড়ে কথা বলবা না, ভিক্ষুকের সাথেও মাথা নাড়বা না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, একই শব্দ। ভিক্ষুকের জন্য যে শব্দ, পিতামাতার জন্য সেই শব্দ। লা তানহারহুমা আকুল্লাহুমা কাওলান কারীমা। 4 নম্বরে আল্লাহ বললেন সবচেয়ে সম্মানজনক, সবচেয়ে নরম শব্দ, সবচেয়ে আকর্ষণীয় শব্দ পিতামাতার জন্য ব্যবহার করো। 5ম বললেন আখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। যদি আল্লাহর রহমত পেতে হয় পিতামাতার জন্য রহমতের ডানা বিছাও। পিতামাতা হিন্দু হোক, বৌদ্ধ হোক, বেনবাজি হোক, কোনো প্রশ্ন তুমি করতে পারবা, বিনয়ের সাথে পিতামাতাকে বুঝাবা। পিতামাতার কাছে কৈফিয়ত চাওয়া জায়েজ, পিতামাতার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা জায়েজ তাই বিনয়ের সাথে পিতামাতার সাথে কথা বলবা। রহমতের ডানা বিছাও। রহমতের প্রথম ডানা তুমি নিজে, দ্বিতীয় ডানা তোমার বউ, তৃতীয় ডানা তোমার সন্তান, চতুর্থ ডানা তোমার কাজের লোক, 5ম ডানা তোমার টাকা পয়সা। সূরা বাকারার 215 আল্লাহ বলছেন মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা কিছু খরচ করবা আগে পিতামাতার জন্য খরচ করো। পিতামাতা কোনোদিন হিসাব করে তোমার জন্য খরচ করে নাই, তুমিও হিসাব করে পিতামাতার জন্য খরচ করবা না। এই কাজ করার পরে এবার দোয়া শুরু করে দাও, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। এবার জিজ্ঞাসা করলাম আল্লাহ মাকে বেশি দিব না বাপকে বেশি? সূরা লোকমান আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক। ওই যে প্রথম বলছি শুকরিয়া কার? প্রশংসা কার? এরপরে কার? পিতামাতার। এরপরে কার? এই যে আয়াত দলিল আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মায়ের কথাটা আল্লাহ 3 বার বললেন। কয়বার? হামালাতহু উম্মুহু, পেটে ধারণ করেছেন কে? আরো জোরে বলেন। 2 বছর দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? মায়ের পায়ের তলা কি আছে? মায়েরা সুন্দর। মায়েরা কি? কারণ তাদেরকে বানানো হয়েছে জান্নাতে, আর পুরুষকে বানানো হয়েছে কোথায়? তায়েফ এবং মক্কার মধ্যখানে। মায়েদেরকে জান্নাতে বানানো হয়েছে। কথা বলছো? এজন্য মায়েদের আশার কোনো শেষ নাই। দেখবেন কখনো বলবে না না দিলে ভালো হয়। 10টা শাড়ি আছে, যদি বলেন লাল লাগবে দিলে ভালো হয়, দিলে ভালো হয়, বলবে না যে লাগবে না। 20টা আংটি আছে, আংটি লাগবে, যদি দেও ভালো হয়। এটা ওদের দোষ না, এটা ইনফিনিটি। এরা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বহুমাত্রিক কথা দিয়েছেন, তারা লিমিটেড না আনলিমিটেড, যেহেতু জান্নাত হলো আনলিমিটেড। ঠিক না ঠিক? আবার মায়েদের কথাও হয় দ্রুত।
এই জন্য কোনো মেয়ের সাথে বিবির সাথে বিতর্কে যাবেন না। রাসূলের 11 জন বিবি ছিলেন। কয়জন? 11 জন। 9 জন জীবিত যখন, এই 9 জন রাসূলকে দাবি দাওয়া দিলেন, তিনি কারোর সাথে কথা না বলে মসজিদে নববীতে 29 দিন থাকলেন। কয়দিন? কারণ আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করো। কথা বলতে গেলেই ঝগড়া হবে, কারণ বিবিরা দ্রুত কথা বলে, স্বামীরে আসতে। দৈনিক একটা মেয়ে 6000 কথা বলে, একটা ছেলে 3000 কথা বলে, আজকের বিজ্ঞান বের করছে। আবার একটা মেয়ের এই ঘুটলিটা মিনিটে 100 থেকে 170 বার নড়ে, পুরুষের লড়ে 60 থেকে 70 বার। ও একটা কথা কওয়ার আগে মেয়েরা 4টা বলে বসে থাকে, তখনই ধরে এত কথা বলস কেন? আরে ও কথা না বললে তো আমরা মাতৃভাষা শিখবো না, ঠিক না বা ঠিক? একটা মেয়ের 7টা সন্তান, ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। ভারতের সবচেয়ে জনপ্রিয় আঞ্চলিক গান ভূপেন হাজারিকার। ও আমার 2 চোখে জুই জলের ধারা, মেঘনা যমুনা। গঙ্গা আমার মা, আমাদের মা গঙ্গা না। আল্লাহ বলছেন হাদিসের ভিতরে এসেছে, জমিন হলো মা আর আকাশ হলো বাপ। আকাশ হলো বাপ, কারণ আকাশ বর্ষণ করে আর রিসিভ করে কে? জোরে বলেন। এই জন্য জমিন হলো মা। জমিন কি? মা। আকাশ হলো বাপ। আকাশ বর্ষণ করে, জমিন সেটা ধারণ করে ফসল দেয়, ঠিক না ঠিক? মা যেমন আমাদেরকে পেটে ধারণ করে, একজন মা 5 জন 7 জন 8 জন 10 জন সন্তানের বাপ হয়, মা হয়। ওই মা, মায়ের হক 3 গুণ। কয় গুণ? 3 গুণ। এই শীতের সময় মায়ের খেদমত 3 গুণ করলে একবার করবেন কার? বাপের। কার? বাপরা রাগ করেন, সারা পৃথিবীর সব বাপ মিলে 1 ঘন্টার প্রসব বেদনা সহ্য করতে পারবে? কোন এক আল্লামা বলেছিলেন, পুরুষের পেটে যদি সন্তান হতো, হওয়ার সময় আছাড় দিয়ে মেরে ফেলতো। করছে যে পেটের ভিতরে এরকম দৌড়াদৌড়ি করছে লিখে, কারণ আমাদের যে মেজাজ, ঠিক না বা ঠিক? আর এই মা দেখেন কি কষ্ট করে করে শীতের দিন বারবার মায়ের বুক সন্তান ভিজিয়ে দেয়, একটু বিরক্ত হয় না। শুকনা কাপড় দিয়ে সন্তানটাকে রিসিভ করে। ট্রেন লাইনের পাশে মা ঘুমিয়ে থাকে, ট্রেনের আওয়াজে ঘুম ভাঙে না, কিন্তু সন্তান যখনই দুধের জন্য কাঁদে, মা লাফ দিয়ে ওঠে। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। আমেরিকায় সন্তান মারা যায়, বাংলাদেশ থেকে মা বলে উঠে আমার ছেলে নাই, আমার ছেলে। বিনা তারের এই কানেকশন সৃষ্টি করে দিয়েছেন কে? সেজন্য আল্লাহ বলছেন, প্রশংসা আগে আমার, তারপরে পিতামাতার। পিতামাতার প্রতি যারা ইহসান করে না, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলেছেন 4 ব্যক্তিকে আল্লাহ লানত করে। কয় ব্যক্তি? 4 ব্যক্তি এক হাদিসে বললেন। প্রথম, মান লাআনা ওয়ালিদাই লাআনাহুল্লাহ, যে পিতামাতাকে লানত করে, তাকে লানত করেন কে? পিতামাতাকে লানত কিভাবে করে? 2টা পদ্ধতি। কোন ছেলে বলে, আমার এই বাপ মা যদি না হতো ভালো হতো। আমার বাপ মা এমন হলো কেন? এরকম কথা বলে কি বলে না? কথা বলে, তোমার মতো বাপ মা যদি আমার না হতো ভালোই হতো। এটা পিতামাতাকে লানত করা। 2 নাম্বার, আরেকজনের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপর পড়ে। আমরা 2টার একটাও করব। বন্ধুদের সাথে বসে আছেন, আব্বা ফোন করেছে, এই বাবা তোমার আর সময় নাই, তুমি এই সময় ফোন করলা কেন? এরকম বেয়াদব আছে না নাই? এই মা এখন বন্ধুদের সাথে কথা বলছি, তো তোমার ফোন। রাসূল আরেক বর্ণনায় বললেন, কিয়ামত যখন ঘনিয়ে আসবে, তখন ছেলেরা বন্ধু বান্ধবকে পিতামাতার উপরে স্থান দিবে। আছে না নাই? 2 নাম্বার, কোন বেদাতিকে যে আশ্রয় দেয়, মান আওয়া মুহদিসিন ফালাইহি লানাতুল্লাহ, যে কোন বেদাতিকে আশ্রয় দেয় তার উপরে লানত দেন কে? আরো জোরে বলেন আল্লাহ। 3 নাম্বার, মান গায়্যারা মানারাল আরদ, জমিনের চিহ্ন যে পরিবর্তন করে ফেলে, আরেকজনের কোদাল দিয়ে আরেকজনের জমি নিজের জমির ভিতরে নেয়, এরকম লোক আছে না নাই? আবার আরেকজনের জমি দখল করে, বাগান দখল করে খায়, ওই যে নদীর পাড় দখল করে পার্ক বানায়, আছে না নাই? এদের উপর লানত দেন কে? আরো চিৎকার করে বলেন আল্লাহ। তাদের উপর লানত দেয়, আর যার উপর লানত হয় তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। 4 নাম্বার,
যারা নিজের পিতামাতার সাথে দুর্ব্যবহার করে এদেরকে লানত করেন কে? পিতামাতার সাথে দুর্ব্যবহার এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার, আছে না নাই? অনেক পিতামাতা আছে সন্তানকে কিছু দেয় আর অনেক সন্তানকে দেয় না। আপনাদের এখানে এরকম নাই বোধহয়। এটা যেন না করেন, এটা করছেন আপনি মরছেন, আপনি জাহান্নামে যাবেন। ওই সন্তানটাকে আপনি বঞ্চিত করার কোনো অধিকার আপনার নাই। সন্তানটাকে ত্যায্য করার কোনো সিস্টেম ইসলামে নাই। আপনি দেখেন ইয়াকুব আলাইহিস সালামের কয়টা সন্তান? 12টা। কয়টা? একজন ছিলেন নবী, কি নাম? ইউসুফ। আর 11 ভাই তার বিরুদ্ধে গেছে, ঠিক না বেটি? তাকে কোথায় ফেলেছে? কূপের ভিতরে মেরেই ফেলেছে, তারা মরা হিসেবে নিয়ে গেছে। ওই 11 ভাইকে কি তিনি ত্যায্য করেছেন? তা আপনারা ত্যায্য করেন কেন? কোথায় কোথায় ভালো করে খেয়াল করেন। তাহলে প্রথম শুকরিয়া আদায় করব কার? দ্বিতীয় শুকরিয়া আদায় করব পিতা এবং মাতার। যদি পিতামাতাকে কষ্ট দিয়ে থাকেন, মারা গেছেন, আজকে থেকে পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 3 নম্বর শুকরিয়া আদায় করবেন বিবির। কার? বিবির। বিবির শুকরিয়া কেন? বিবির কারণে আপনি মা ডাক শুনেছেন, বিবির কারণে আপনি সংসার পেয়েছেন, ঠিক না ঠিক? বিবির কারণে আপনার উন্নতি হয়েছে। এই বিবিরা হলো রহমতের চিহ্ন। রাসূলের কাছে একজন সাহাবী আসলেন, গরিব, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি গরিব খুব। রাসূল বললেন বিয়ে করো। তিনি বলছেন নিজেই চলতে পারি না, আবার বিয়ে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিয়ে করো, বরকত বাড়িয়ে দিবেন কে? কে বাড়িয়ে দিবেন? আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন। এজন্য আপনারা, বিবি হলো ঘরের বরকত। হয়েছে? মাশাআল্লাহ। ইউনুস, সুন্দর নাম। ইউনুস আলাইহিস সালামের দোয়াটা মুখস্থ আছে তো আপনাদের? বলেন তো আরো জোরে। হাদিসে এসছে এটা কেউ পড়লে সবচেয়ে তাড়াতাড়ি এটা দোয়া কবুল হয়। যে কোনো বিপদে পড়লেন এটা পড়লেই জবাব দিবেন কে? সাথে সাথে পড়ে। এমনকি মৃত্যু আসছে আপনার, আপনি মারা যাবেন এখনই, যদি এটা পড়েন মৃত্যু ঠেকিয়ে দিবেন কে? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, এখন মুখ বন্ধ করলে কি হবে? মারা যাবেন। এই সময় পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাব দিয়েছেন কে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। গাম, গাম মানে হলো দুশ্চিন্তা, বেগম মানে হলো যার কাছে গেলে চিন্তা মুক্ত হওয়া যায়। স্ত্রীকে কি বলা হয়? বেগম। গিন্নি বলবেন না, গিন্নি হলো মুশরিকি শব্দ, ঘ্যান ঘ্যান করে যে, তার নাম কি? গিন্নি। গিন্নি যেন বিবিকে না বলেন, কি বলবেন? বেগম। সূরা রোমের 21 নম্বর আয়াত, মিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার নিদর্শন হলো আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ছেলে হলো চাপার আর মেয়ে হলো ঢাকার, আছে না নাই? চাপার ছেলে বলে বউ কি খেয়েছো গো, আর মেয়ে বলে তুই হালা কইয়াছ, আছে না নাই? কারণ ঢাকায় তো সব কাজের আগে কি বলে? হালায়। এই জামাই হালা কইয়াছ। আপনি বলবেন তুমি কি খেয়েছো গো, কালের রুটি খেয়েছো। বউ বলবে তুমি হালা আমার লেগে কি আনছো। এই দুইটাকে একসাথ করে দিচ্ছেন কে? কি কেরামতি আল্লাহ। দেখেন লিতাসকুনু ইলাইহা, বিবির কাছে তোমরা শান্তি পাও। কি পাও? শান্তি। বেগম, যেখানে গেলে দুশ্চিন্তা মুক্ত হওয়া যায়। সেই বিবির থেকে যারা যৌতুক খায় এরা কুত্তার চেয়ে নিকৃষ্ট, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এদের বিয়ে করার কোনো অধিকার নাই। রাসূল বুখারী হাদিসে বললেন তোমাদের যাদের বিয়ের তৌফিক আছে ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিয়ে করে। তৌফিক বলতে 3টা জিনিস। প্রথম হলো বিবির মহারানা, 2 নম্বর হলো বিবির খরচপাতি, 3 নম্বর হলো বিবির শখ আহ্লাদ পূরণের জন্য অবসর সময়, ঠিক না বেটি? বিয়ে করেই আপনি জমিদার হয়ে গেলেন। এই খানা রেডি করো, ডাল গরম করে আনো। উনি একদম নবাবজাদা কুতকুত, খবিস কোথাকার। তুই বিয়ে করেছিস কেন?
এটা ওই যে ইংল্যান্ডের রানী বুঝে, আমাদের মূর্খরা বুঝে না। যখন এলিজাবেথ বিয়ে হলো এলিজাবেথের, এলিজাবেথ স্বামীর ঘরে আসলেন, নক করছেন, ভিতর থেকে স্বামী জিজ্ঞেস করছেন হু ইজ ইট? বলছে কুইন এলিজাবেথ। স্বামী বলল আই ডোন্ট নিড এনি কুইন, আমার রানীর কোনো দরকার নাই, আমার বউ দরকার। কি দরকার? বউ দরকার। স্বামী স্ত্রীর সম্পর্ক হবে সবচেয়ে আনন্দ ঘন। মা আয়েশা সিদ্দিকা একদিন ঘরের ভিতরে বসে আছেন, রাসূলের গায়ে এরকম করে থাপ্পড় মারলেন। নুসাইবা আনসারী দেখে বলেন এই আয়েশা, তুমি রাসূলকে থাপ্পড় মেরেছো? রাসূল বলেন আরো জোরেও মারে। আয়েশার থাপ্পড় আমার কাছে কিসমিসের মতো মনে হয়। কিসের মতো? কিসমিসের মতো। ভালোবাসার মানুষের থাপ্পড়ও ভালো লাগে, ঠিক না ঠিক? সেই আশার সাথে দৌড় প্রতিযোগিতা দিতেন রাহমাতাল লিল আলামিন। আবার রাসূল বলতেন আয়েশা তুমি কি কুস্তি দেখতে পছন্দ করো? বলছে হ্যাঁ আমি পছন্দ করি। আয়েশা আমার পিছনে দাঁড়াও, আমার ঘাড়ের উপর তোমার নরম থুতলিটা রাখো, আমার মাথার উপর ভর দিয়ে তুমি এবার কুস্তি দেখো। কি অধিকার দেন বিবিকে? বিবির সাথে কথাই বলো না, উনি বস। ওই রানী এলিজাবেথকে তার স্বামী বললেন আমার রানীর দরকার নাই। এলিজাবেথ বুঝেছেন, তার মাথায় তো ব্রেন ছিল। সে বলল ওকে। আবার নক করলেন হু ইজ ইট? ইটস ইউর এলিজাবেথ, এটা তোমার স্ত্রী এলিজাবেথ। দরজা খুলে দিলেন। স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে মধুর, ঠিক না বাটি? এটা জান্নাতি সম্পর্ক। বিয়ের আগে যেই সম্পর্ক ছেলে মেয়ের সাথে, এটা হলো কুত্তা প্রেম। এই প্রেম দুনিয়াও শেষ, আখিরাতও। চোখে চোখ রেখে কথা বলবা, চোখের জিনা। হাতে হাত রাখবা, হাতের জিনা। রাসূল বলেছেন বুখারীর বর্ণনা, জিনা দিয়ে মানুষকে পরীক্ষা করবেন কে? জানাল উয়ুন আন নাযার, চোখের জিনা হলো নজর। কোন মেয়ের সাথে চোখ রেখে আপনি কথা বলছেন, আপনার চোখের জিনা হচ্ছে। চোখ আপনাকে লানত দিচ্ছে, আপনার চোখের জ্যোতি কমে যাচ্ছে। হাতে হাত রাখবেন, হাতের জিনা হবে। আর যদি বিয়ের পরে বিবির চোখে চোখ রাখেন, চোখের সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? হাতে হাত রাখলে হাতের গুনাহ মাফ করে দিবেন কে? ওই মেয়ের জন্য যা খরচ করেন সদকার পয়সা দিয়ে দিবেন কে? একটা চাউল তাকে খাওয়ালেন, রাসূল বললেন এই চাউলটা সদকার সওয়াব তুমি পেয়ে যাবা। আর সদকা কখনো মুরগি দিয়ে হয় না, সদকা দিতে হয় কি দিয়ে? কি দিয়ে? এই এরা হাতে কেন? সদকা কি দিয়ে দেয় বলেন তো? ছাগল। কি দিয়ে? ছাগল। তাহলে একটা চাউল হলো একটা সদকার সওয়াব। আর বিবির সাথে হাসি মুখে যারা কথা বলে, এদের গুনাহগুলো মাফ করে দেন কে? কখনো বিবির সাথে রাগত সুরে কথা বলবেন না। আবার ওই বিবি শ্রেষ্ঠ যেই বিবিকে দেখলে স্বামীর মন খুশি হয়। স্বামীর মন খুশি হয়। 1 2 নম্বর, স্বামী যখন থাকে না তখন স্বামীর জিনিসগুলো হাফেজাতুন লিল গায়ব, পাহারা দেয়। কি করে? পাহারা দেয়। আরেকজনকে বলে না হেলো ডার্লিং, মাই তুঝে প্যার করতা হুঁ, তুঝে বিনা মাই জি না সাকো। তখন আর বাংলা আসে না, উর্দু কয়। আবার আমাদের ছেলেরা ইংলিশও কয়, আই লাভ ইউ। হ্যাঁ, এটা বলবেন কাকে? ভালোবাসা ঠোঁটে আসার জিনিস না। যারা লাভ ইউ বেশি বলে, এদের ভিতরটা শূন্য হয়ে যায়। ওই সিনেমা হলে যেগুলো দেখেন না, এক একটা কতবার বিয়ে করে, কতজনের সাথে এদের শয়তানি হয়, ঠিক না ঠিক? এটা অনুভবের জিনিস, এটা ভিতরের জিনিস, ঠিক না ঠিক? সেজন্য প্রশংসা করব কার? এরপরে কার? পিতা মাতার। এরপরে কার? রাসূল বলতেন আমার খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও। কি প্রশংসা বিবির! বলছে ও খাদিজা, ও তাহেরা, কোনোদিন নাম ধরে ডাকতেন না, তোমাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন। খাদিজাতুল কুবরাকে বলছেন ও খাদিজা শুনো, জান্নাতের প্রথম নারী আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছে। ও খাদিজা শুনো, কবরে যখন তোমাকে রাখা হবে, তোমার প্রশ্নের উত্তরগুলো ব্যবস্থা করে দিবেন কে? রাসূল যেদিন কবরের আযাবের কথা বলছেন, প্রশ্ন হবে, বিস্তারিত একটা হাদিসের বর্ণনায় বলছেন মুনকির নকির আসবে, জিজ্ঞেস করবে তোমার রবকে। মা খাদিজা কাঁদা শুরু করলেন, আমি কি জবাব দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি চিন্তা করবেন না, আপনি আগে মারা যান না আমি যাই জানি না, আপনিও যদি আগে মারা যান আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী গেলেন, আবু তালেব গেলেন। ওই বছর রাসূলের সবচেয়ে বেদনার বছর, আমুল হুজন। মা খাদিজাকে কবর দিলেন, লাশ ধোয়ালেন। আমাদের দেশে একটা বাজে প্রচলন আছে, বিয়ের পরে নাকি, মৃত্যুর পরে নাকি বিবিকে আর দেখা যায় না। এটা একটা মিথ্যা কথা, বাজে কথা। রাসূল মা খাদিজার লাশ রাসূল নিজে ধুইয়েছেন। এত আদবের জন্য মেয়েদের লাশটা মেয়ে ধোয়াই ভালো, মেয়ে ধোয়াই ভালো। কিন্তু আপনি মৃত্যুর পরে আপনার বউ আরেকজনের বউ হয়ে যায় না। রাসূল মৃত্যুর পরেও, রাসূলের বিবি খাদিজা মৃত্যুর পরে আল্লাহ বলছেন ইয়া নিসান নবী, হে নবীর বিবিরা। ঠিক না বা ঠিক? সেই বিবিদের মধ্যে সব বিবি আছে না নাই? রাসূল এখন কবরের পাশে দাঁড়িয়ে আছেন, কাঁদছেন, রাহমাতাল লিল আলামিন। আপনিও কাঁদবেন কিন্তু বিলাপ করবেন না। মরা মানুষের জন্য 40 3 দিনা খাওয়াবেন না। বিলাপনায় 40 3 দিনাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে বলো ঘরে চলে যেতে। খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহই ব্যবস্থা করে দেব। কেন এত মর্যাদা? স্বামীর খেদমত তিনি কিভাবে করেছেন শুনেন আমার মায়েরা। যত রাতে রাসূল বাড়ি ফিরতেন তিনি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকতেন। একবার নক করলেই দরজা খুলে যেত। রাসূল জিজ্ঞেস করতেন, তাহেরা আপনি ঘুমান না? রাসূল ছিলেন একজন কর্মচারী মা খাদিজার। মক্কার সবচেয়ে লেবরিয়াস, সবচেয়ে পয়সালা নারী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। ওনাকে বিয়ে করেছেন 19টা উট দিয়ে। কয়টা? 19টা উট দিয়েছেন মোহরানা। মোহরানা বিয়ের আসরে দেওয়াটাই হলো সুন্নাহ। যারা মোহরানা দেয় না এদের বিয়ে হয় না। লিখে রাখেন, মোহরানা অর্ধেক বাকি, বাকির নাম দলিল হলো রাসূল জীবনে কোনো বিয়ে মোহরানা ছাড়া করার নেই, একটা বিয়েও না। একজন সাহাবী এসেছেন গরিব, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। কয় মোহরানা কই? কয় শরীর ছাড়া কিচ্ছু নেই। রাসূল বললেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নাসর, নাসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। তুমি বিয়ে করো, তোমার কোনো সমস্যা? তোমার মোহরানা হবে, তোমার সূরা তোমার বিবিকে শিক্ষা দিবা। এত সহজ নয়। হাতেম যদি লোহার আংটি হয় তুমি মোহরানা আদায় করো, মোহরানা দিতেই হবে। মেয়েটা যত দামি মোহরানা হবে তত। এবার আসেন 2 নম্বরে আল্লাহ বলছেন প্রশংসা আমার, আমি রব। আমি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রবকে, সেই রবের শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা মুসলমানের জন্য জায়েজ। কবরের প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি? তো আপনি যদি রবের শিক্ষা না পড়ান আপনি উত্তর দিতে পারবেন না। স্কুলের টিচার, এলাকার নেতা, সমাজের নেতা যারা বসে বসে রবের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছো, আল্লাহ বলছেন এদেরকে তিনি পায়ের তলায় দিবেন। কোথায়? দলিল নেন, সূরা ফুসসিলাত। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Disbeliever will say, show us those people. কাফেররা বলবে ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদের শিক্ষকেরা, আমাদের নেতাগুলো, আমাদের বড়রা। ঠিক কিনা? সূরা হাদাবে আল্লাহ বলছেন ইন্না তানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা। আমরা আমাদের নেতাদেরকে অনুসরণ করেছি, বড় ভাইদেরকে অনুসরণ করেছি, ওরা আমাদেরকে ফাদাল্লুনা সাবিলা, গোমরা পথে নিয়েছে। আতহিম দাফাইনি মিনাল আযাব, ওদেরকে অধিক আযাব, কয়েক গুণ আযাব দেন। অলানহুম লানান কাবীরা, এমন লানত দেন যেই লানতের কারণে তার আর মুক্তি। আপনি আপনার ছেলেকে বাঁচান, আমি আমার ভাইকে বলবো আপনার ওয়ার্ডের সবগুলো স্কুলের ভিতরে কোরআন ঢুকিয়ে দেন, স্কুলের ভিতরে নামাজ ঢুকিয়ে দেন, মেয়েদের মাথায় পর্দা ঝুলিয়ে দেন, ওড়না ঝুলিয়ে দেন, ইফটিজিং বন্ধ হয়ে যাবে। ঠিক যাবে? ঠিক। আজকে স্কুলের সামনে, মেয়েদের স্কুলের সামনে ছেলেরা যায় কিনা? কি জন্য যায়? কি জন্য? এই কুতকুতি, চোখের জিনা, পায়ের জিনা, হাতের জিনা, টাকা পয়সার জিনা, মনের জিনা। ঠিক না? ঠিক। এরপরে অবৈধ জিনা তো নাই বোধহয়।
কথা বলেন না কেন? নদীর পাড়ে গিয়ে দেখবেন রাতের বেলায় কি অঘটন ঘটে। এগুলোর দায়ভার নিবে কে? যেই শিক্ষকেরা রবের শিক্ষা পড়ায় না, ওই শিক্ষকও পার পাবে না। তুমি আগডুম বাগডুম পড়ায়া প্রতি মাসে 40,000 টাকা করে নিবা, আল্লাহ তোমার চামড়া তুলে ফেলবেন। আর যেই নেতাগুলো এই সিলেবাস কষেছে, ওই নেতাগুলো 10 লক্ষ বার সেজদা দিয়েও পার পেতে পারবে না। প্রথম রবকে স্বীকৃতি দিতে হবে, ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, জমিন কার? তো আপনারা কেমনে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করেন? আল্লাহ বলেছেন, এই শুনো, আমার আইন ভালো লাগে না, আমার শিক্ষা ভালো লাগে না, গেট আপ মাই আর্থ, আমার জমিন থেকে বেরিয়ে যাও। কোন সূরা? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও জিনার মানুষ, if you are capable to get rid of territory of the sky and earth, হে মানুষেরা, জিনেরা, তোমরা যদি চাও আকাশ জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও, আমার আইন ভালো লাগে না, আমার নামাজ ভালো লাগে না, আমার পর্দা ভালো লাগে না, বেরিয়ে যাও। কিন্তু আমাকে ছাড়া কোথাও যাওয়ার ক্ষমতা তোমাদের, কোথাও যাওয়ার ক্ষমতা তোমাদের। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর মতো দয়ালু আমাদের জন্য আর কেউ না, চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় হারা পিপাসায় জল।